তো এই 13 রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুক। মাগফিরাতের দশক চলছে, মাগফিরাতের জন্য অর্থাৎ ক্ষমা পাওয়ার জন্য বিশেষভাবে তওবা ইস্তেগফার করা প্রয়োজন। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি তাদের তওবা ইস্তেগফার করার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের মাতা পিতা আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা তওবা করতে পারছেন না। তাদের মাগফিরাত বা ক্ষমা পাওয়ার জন্য আমরা কি করতে পারি জানার দরকার আছে না নাই বলেন? আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি এই যে মাগফিরাত আমরা পেয়েছি, তো মাগফিরাতে আমরা আল্লাহর কাছে তওবা করব ইস্তেগফার পরে, কিন্তু আমাদের মাতা পিতা যারা আপনজন কবরে চলে গেছেন তারা কি করবেন সেই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই বলেন? এই ব্যাপারে তাহলে মনোযোগ দিয়ে শোনেন। আমরা আমাদের পিতা মাতা যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আমরা কি করব? মুর্দারের মাগফিরাত বা ক্ষমা অনেক সময় আটকে থেকে তাদের কিছু ইবাদত ইত্যাদি অনাদায়ী থাকার কারণে, যেমন নামাজ। অনেকজন আছে আমাদের পিতা মাতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু অনেকজন কিন্তু দুনিয়াতে নামাজ অনেক কাজা করছে, পড়ে নাই। কথাটা আমার বুঝতে পারতেছেন? সে বিষয়ে আমি বলতেছি যে তারা কি করেছে, অনেকজনে নামাজ অনাদায়ী গেছে। শুধু নামাজ নয়, রোজা অনাদায়ী রয়ে গেছে, হজ ফরজ ছিল অনাদায়ী রয়েছে, ঝম ছিল অনাদায়ী রয়েছে। এসব কারণে মুরতাদের মাগফিরাত বা ক্ষমা মওকুফ হয়ে থাকে। তাই সন্তান হিসেবে আমাদের কর্তব্য যথাসাধ্য মাতা পিতার এসব অনাদায়ী ইবাদত ইত্যাদি আদায়ের ব্যবস্থা করা। অনাদায়ী নামাজের জন্য ফিতরা, তার মানে এই যে সামনে আমাদের একটা ফিতরা দিতে হবে, হবে কিনা বলেন? বিধান রয়েছে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য। রমজানে বা ঈদের সময় আমরা যে ফিতরা দিয়ে থাকি, এই এক ফিতরা পরিমাণ প্রতিটি ওয়াক্তের জন্য দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য আলাদাভাবে দিতে হবে, প্রতিটা রোজার জন্য এই পরিমাণ দিতে হবে। যদি হজ ফরজ হওয়ার পর আদায় না করে থাকেন তাহলে তার বদলে হজ করার ব্যবস্থা নিতে হবে। কথা আমার বুঝতে পারেন নাই? যদি আমাদের পিতা মাতা হজ ফরজ ছিলেন কিন্তু হজ করতে পারেন নাই, মারা গেছেন, তার জন্য অবশ্যই বদলি হজ করতে হবে। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বদলি হজ করার ব্যবস্থা করতে হবে। জন আদায় করে না থাকলে তার পক্ষ থেকে জন আদায় করে দিতে হবে। আপনি সন্তান, আপনার মা অথবা আপনার বাবা দুনিয়ার জমিনে আপনাকে লালন পালন করতে গিয়ে অভাব অনটন আসতে পারে কিনা বলেন? এই অভাব অনটনে জর্জরিত হয়ে গেছে, আপনার পিতা মাতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু ওই ঋণগুলো পরিশোধ করতে পারে নাই। এ সন্তান, তোমার উপরে ওই হকগুলো আদায় করতে হবে। কি হক আদায় করতে হবে? তোমার পিতা মাতা দুনিয়ার জমিনে যেগুলো জন করে গেছে, টাকা পয়সা ঋণ করে গেছেন, এই সন্তান হওয়ার কারণে তোমার মা বাবার জন্য এই ঋণগুলো তোমাকে পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতা নাই মাতা নাই, আমাদের পিতা মাতা কোথায় কোথায় ঋণ করেছে, কোথায় কোথায় টাকা পয়সা লেনদেন করেছে, এই জন্য মাতা পিতা মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব হলো এগুলো খোঁজ খবর নেওয়া। কিন্তু পিতা মাতার একটা দায়িত্ব আছে, সেটা কি? জীবিত অবস্থায়